53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হলে মসজিদ ভাঙা হয়, কিন্তু সরকারি জায়গায় মন্দির নির্মাণ হলে মন্দির ভাঙা হয় না। অথচ মোদির দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোন অমুসলিম তার ধর্ম পালনে বাধাগ্রস্ত হয় নাই। অথচ প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান গরু জবাই করতে পারে না। গরু জবাই করলে 9 বছরের জেল। 2 জন মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মাইকে আজান দেওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ তারা বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ চালিয়ে যাচ্ছে। তাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই বাংলাদেশে আগ্রাসন চালানো, বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো, বাংলাদেশকে কাশ্মীর বানানো, এই বাংলাদেশের মা বোনদের উপরে টর্চার করা। আমি বলি, এ মুসলিম যুবক, তুমি ইতিহাস জানো না? পৌত্তলিক, কাফের, বেঈমান পৃথিবীতে যত দেশে আক্রমণ চালিয়েছে সবার আগে নির্যাতন করেছে মা বোনদের উপরে। ইরাকে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভব নষ্ট করেছে, কাশ্মীরে করেছে, উইগরে করেছে, সিরিয়ায় করেছে, পারেনি শুধুমাত্র আফগানিস্তানে। কেন পারেনি জানেন? আফগানিস্তানি যুবকদের আত্মমর্যাদা আছে। 20 বছর আমেরিকা বোমা ফেলেছে আফগানিস্তানে, পুরো আফগান তামাতামা করেছে। এমন কোন বোমা, এমন কোন মিসাইল নাই আমেরিকা নেটো আফগানে নিক্ষেপ করে দেয়। এক বোমা পাহাড়ে ফেলেছে, এই বোমা পাহাড় ভেদ করে নিচে গিয়ে পাথরের পাহাড়টার আকাশের দিকে তুলে ফেলেছে। তালেবান 20 বছর লড়াই করেও হার মানে নাই। আল্লাহ তাদের সহযোগিতা করেছেন। 20 বছর পরে তারা যখন প্রতিরোধ যুদ্ধ নতুন করে শুরু করেছেন, আমেরিকার নেটো বাহিনী লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। বাংলাদেশে তা আগ্রাসন চালাতে চায়। এই বাংলাদেশকে আমার হেফাজত করতে হবে, এই ভূখণ্ডকে আমাকে হেফাজত করতে হবে। কেন করতে হবে? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। অনেক কথা আপনাদের ধৈর্য হবে না। আমরা বাংলাদেশ পেয়েছি ইসলামের কারণে, এই দেশটা মুসলমানের। বলবেন তাহলে হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ থেকে চলে যাবে? না, কাউকে দেশ থেকে যেতে হবে না। আমরা সহনশীল, আমরা সহনশীল, সকলের সঙ্গে মিলে মিশে আমরা এই দেশে বসবাস করতে চাই। তবে মনে রাখবেন, দেশটা পেয়েছি ইসলামের জন্য। 47-এ ভালো করে বুঝবেন, আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না চাইতাম, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম না হতাম, 47-এ আমরা এই ভূখণ্ড পেতাম না। আমরা হয়তোবা থাকতাম দিল্লির সঙ্গে। কেমনে? ক্যালকাটা হয়ে, আসাম হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকলে 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ আমরা এই ভূখণ্ড স্বাধীন করতে পারতাম না। 47-এ আমরা ভূখণ্ড কেন পেয়েছি? বাসার জন্যে? কেন? এই যে 2 মেরুতে 2টা রাষ্ট্র, মাঝখানে 2000 কিলোমিটার, এই 2 মেরুতে 2টা অংশ একটা রাষ্ট্র কেমনে হলো? আমাদের ভাষা এক। আমাদের ভাষা কি? বাংলা। আর তাদের ভাষা কি? আমাদের তাদের খাবার দাবার এক। আমরা মাছে ভাতে বাঙালি, আর ওরা রুটি গোশত খায়। আমাদের আর তাদের দেহের কালার এক। আমাদের বাঙালিরা সোনালী কালারের, গোল্ডেন, আর তারা সাদা রঙের। ভাষাও একটা, তারপরে বডিও একরকম নয়, তারা অনেক লম্বা চৌড়া হয়। তাদের আমাদের দেহের রঙও এক না, তারপরও 2টা অংশ একটা রাষ্ট্র হয়েছে। কেন? ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই যুবক, যদি এই ভূখণ্ড হেফাজত করতে হয়, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না। আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে হেফাজত করব, আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে রক্ষা করব। আর এই ভূখণ্ডকে রক্ষা করব এই জন্যে যাতে আমরা পৌত্তলিক দ্বারা আগ্রাসনের শিকার হয়ে গোলামের জিনজিরে আবদ্ধ না হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? অনেক কথা আমি এই বিষয়গুলো শুধু আপনাদের সামনে বলি এমন না, টেলিভিশন টক শোতে একাডেমির আমি চ্যালেঞ্জ করেছি। আমি বলেছি, এই রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য। পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ থাকলে, কোনো পণ্ডিত থাকলে, অ্যাডভোকেট, বিচারপতি থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো।
তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, কেননা তারা আমার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। 47 এই ভূখণ্ড পেয়েছি, এই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম মাওলানা জফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরো একজন আলেম মাওলানা শাব্বির আহমদ ওসমানী। 47 ভূখণ্ড পেয়েছি বলে 71-এ পাকিস্তানের জালেম শাসকদের বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছি। কেউ বলে না শুধু 71 বলেন, 47 বলার দরকার নাই। আমি বলি তাহলে বাবার পরিচয় দিলা, দাদার পরিচয় দিলা না, অথচ দাদা না হলে তোমার বাবা হতো না। কেউ যদি শুধু বাবার পরিচয় দিতে পারে সে নিজে জারজ সন্তান হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। আমি প্রজন্মের যুবকদের বলি, যারা ইসলাম ইমান মানে তারা ইমানবাদী। কথা ঠিক না বেঠিক? আর ইমান ইসলাম ছাড়া এই ভূখণ্ডকে হেফাজত করা যাবে কেন? দেখেন, বস্তুবাদী চিন্তা করবে কি জানেন? হায় হায়, ভারত আমার দেশে আগ্রাসন চালাবে, আমি নতজানু হয়ে যাব, গোলাম হয়ে যাব। কেন? ভারতের বস্তু আসবাব বেশি, তাদের অস্ত্র সংখ্যা বেশি, তাদের দেশ কত বড় দেশ, তাদের সেনাবাহিনী বড়। সে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে হেফাজত করতে পারবে না, সে গোলামীর জীবন যাপন বাছাই করে দেবে। আর যারা ইমানবাদী, আমি তো পরিষ্কার বলি, সে ভারত হোক আর ইসরায়েল হোক, যারা ইমানবাদী আল্লাহর উপর ভরসা করে এই ভূখণ্ডকে হেফাজত করবে, তারা হেফাজত করতে পারবে। আপনি বলবেন চাপা মারতেছেন, আপনারা রাষ্ট্রকে হেফাজত করতে পারবেন না। আরে আমি বলি না, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো বাংলাদেশের বিরুদ্ধে এজন্যই ষড়যন্ত্র করে। নরেন্দ্র মোদী জানে এদেশের ইমানদাররা চাইলে এই ভূখণ্ড হেফাজত করতে পারবে। এজন্যই তো 16 বছর পত্তলিক মূর্তি পূজারী শাসক আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের ইমান ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। নরেন্দ্র মোদী, কসাই মোদী জানে একজন মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লি পর্যন্ত যুদ্ধ করে লড়াই করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে 17 বছরের হাজারো মোহাম্মদ বিন কাসিম আছে, এই বাংলাদেশে হাজারো যুবক আছে যারা বীর, যারা সৈনিক, যারা সাহসী আলেমরা যদি তাদেরকে ইমানি বলে বলিয়ান বানাতে পারে, তাদের জাগ্রত করতে পারে, শুধু ঢাকায় নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়বে। আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? আপনি কবেকার ইতিহাস বলেন, আমি কিন্তু 2টা ইতিহাস মাঝখানে বলে ফেলেছি। নেটো আমেরিকার বিরুদ্ধে যদি আল্লাহ আফগানিস্তানকে সহযোগিতা করতে পারেন, তো ভারত আগ্রাসন চালালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করবেন না। 1.5 বছর 2 বছর আগের ঘটনা, সিরিয়া নাম শুনছেন? সিরিয়া মুসলমানদের একটা ভূখণ্ড, 8 পরাশক্তি মিলে সিরিয়াকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। 8টা পরাশক্তি, একদিকে ইসরায়েল বোমা মারে, আরেকদিকে রাশিয়া বোমা মারে, আরেকদিকে আমেরিকা বোমা মারে, আরেকদিকে আবার বাশার আল আসাদের বাহিনীর বোমা মারে, আবার আরেকদিকে আইএস বোমা মারে, আরেকদিকে তুরস্কের সেনাবাহিনী কাজ করতেছে। সিরিয়াকে কেন টার্গেট করেছে পশ্চিমা বিশ্ব এটাও বুঝতে হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে হাজারো পয়গাম্বর এসেছেন, হাজারো পয়গাম্বর মাদফুন হয়েছেন, দাফন হয়েছেন। সিরিয়া ওই ভূখণ্ড, কিয়ামতের আগে গোটা পৃথিবীতে লোকেরা দৌড়ে গিয়ে সেই ভূখণ্ডে জমা হবে, ময়দানে মাহশর সেখানেই কায়েম হবে। এরপরে গোটা পৃথিবীটাকে ময়দানে মাহশরে পরিণত করা হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে কিয়ামতের আগে যখন সবচাইতে বড় লড়াই হবে, সেই লড়াইটা সিরিয়ার ময়দান থেকে শুরু হবে। এজন্য ইহুদি কাফের বেঈমান এই সিরিয়ার মাটিকে ধ্বংস করবার জন্যে, সিরিয়াকে দখল করবার জন্যে, সিরিয়াকে দখলে রাখবার জন্যে, বিশেষ করে ইহুদি শক্তি, ইহুদিরা মনে করে দাজ্জাল সিরিয়া থেকে আসবে। এই জন্য ইহুদিরা এই সিরিয়ার ব্যাপারে পোড়া মাটির নীতি গ্রহণ করেছে। তারা যে কোনোভাবে সিরিয়াকে দখল করে রাখবে। ভালো করে বুঝবেন, সেই সিরিয়াতে আমরা কয়েকদিন আগে দেখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় মূল জায়গাতে ইসলামপন্থীদের বিজয়ী করেছে। ইমানবাদীরা লড়াই করবে, যাদের ইমান নাই তারা লড়াই করতে পারবে না।
আর ঈমান শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলো থেকে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন হুজুর আপনারা আবার কবে দেশের জন্য লড়াই করেছেন? আরে আমরা কবে, ইমানদাররা কবে দেশের জন্য লড়াই করেছে? ইতিহাস পড়ো। 200 বৎসর ইংরেজরা এই ভারতকে গোলামীর জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। আমরা জানি কি জানি না? ইংরেজদের কাছ থেকে দেশটা লড়াই করে স্বাধীন করেছে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। কারা স্বাধীন করেছে? এখানে যারা মুরব্বী আছেন, যাদের বয়স আমার দিকে তাকান 70-80 বছরের উপরে, তারা নিঃসন্দেহে বাবার কাছে শুনেছেন মুসলমানরা লড়াইয়ের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, আর হিন্দুরা ইংরেজ থেকে জাগির এনে এনে তাদের খাজনা তুলে দিয়ে মুসলমানদের উপর টর্চার করেছে। আপনি বলুন হুজুর আপনি বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করি না, আমার কথা বুঝবার চেষ্টা করেন। মোদির অফিস যেখানে দিল্লিতে, এই মোদির অফিস থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটা দিল্লি গেট আছে, বিশাল গেট। সেই দিল্লি গেটে 93,000 প্লাস এমন নাম আছে যারা ভারতের স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন। এই দিল্লি গেট মুসলমানরা বানায় নাই, এই দিল্লি গেট পৌত্তলিক মূর্তি পূজারীরা বানিয়েছে। সেই দিল্লি গেটে ছোট্ট ছোট্ট করে 93,000 প্লাস শহীদদের নাম আছে যারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আপনি কখনো দিল্লিতে গেলে চেষ্টা করবেন ওই নামগুলো পড়তে পারেন কিনা। আপনি চেষ্টা করে নামগুলো যদি পড়তে পারেন তো কি দেখবেন জানেন? 2টা 3টা 4টা নাম মুসলমানের পরে একটা অমুসলিমের নাম। এই তালিকা আমরা তৈরি করে নাই, তারা তৈরি করেছে। প্রকৃত তালিকা তার চাইতেও, যদি প্রকৃত তালিকা তৈরি করা হয় তাহলে আপনি দেখবেন অন্তত 98 ভাগ মুসলমান আর বাকি 2 ভাগ সব। শাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। ইংরেজরা অন্তত 20,000 আলেমকে শহীদ করেছে। কেমনে শহীদ করেছে জানেন? স্বাভাবিকভাবে না, দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করেছে। সকালবেলা একজন আলেমকে ফাঁসি দিত, বিকেলে আবার আরেকজন আলেমকে ফাঁসি দিত। এক ইংরেজ ঐতিহাসিক, মুসলমানের কথা বলি না, তার নাম টমসন, সে ইতিহাস লিখেছেন যে আমি একবার তাঁবুতে ফিরে গেলাম, তাঁবুতে ফিরে গিয়ে দেখি মানুষ পোড়ার গন্ধ আসতেছে, মানুষ পোড়ার গন্ধ। আমি তাঁবুর পিছনে গিয়ে দেখি এক জায়গায় অগ্নিকাণ্ড তৈরি করে 20 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জন আলেমকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ ঐতিহাসিক বলেন, সে বলে আমার ঘটের শপথ, এই 20 জন আলেমকে বলা হচ্ছে দেখো তোমরা ইংরেজদের পক্ষে কথা বলো, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে, আর না হয় এই যে 20 জনকে আগুনে পোড়ানো হচ্ছে তোমাদেরকে এইভাবে আগুনে পোড়ানো হবে। ইংরেজ ঐতিহাসিক বলেন চোখের সামনে 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও বাকি 20 জন আলেম রাজি হয় নাই, তারা ইংরেজদের পক্ষে কথা বলবে। ভারত স্বাধীন করেছে মুসলমানেরা, আলেমদের নেতৃত্বে করেছে। কে বলেছে এই মাদ্রাসাগুলো এমন এক দুর্গ, শুধুমাত্র এই মাদ্রাসাগুলো যদি পরকালে কাজে লাগতো কাফের বেঈমানরা এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করতো না। তারা জানে, আমি তো পরিষ্কার বলি, নরেন্দ্র মোদী, কসাই মোদী, ইহুদি, ইসরায়েলিরা যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আমি পরিষ্কার বলি, হে যুবক, তুমি তোমার নেতার কথা হয়তো বা শুনবে, তুমি তোমার দলের আনুগত্য করবে, দেশের পক্ষে লড়াই করবে না। মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, আল্লাহর কসম দেশ আগ্রাসনের শিকার হলে সবার আগে তারা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ইতিহাস দেখো, ভূখণ্ডকে হেফাজত করতে হয়। আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আজকে যেমন নেটো কাফের শক্তিদের একটা জোট, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আরবের সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, মুনাফিক, পৌত্তলিক
একজোট হয়ে মদিনা আক্রমণ করবে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শক্রমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী মদিনাকে হেফাজত করবার জন্য আল্লাহর পয়গম্বর মদিনার চতুর্দিকে খন্দক খনন করলেন, গর্ত খনন করলেন। ওদিক দিয়ে কাফেরদের যৌথ বাহিনী, কাফেরদের জোট বাহিনী মদিনা আক্রমণ করতে আসতেছে। আল্লাহর পয়গম্বর রাত দিন মেহনত করে নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নেই, পাথর বাঁধা। রাসূল কাপড় তুলে দেখালেন, দেখো আমার পেটেও পাথর বাঁধা। মদিনাকে হেফাজত করতে হবে, কাফের বেঈমানকে মদিনা আক্রমণ করতে দেওয়া যাবে না। কেন? মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে। মদিনা আক্রান্ত হলে পয়গম্বরের স্ত্রীগণ, পয়গম্বরের কন্যাগণ আক্রান্ত হবে, সাহাবার আক্রান্ত হবে, সাহাবাদের স্ত্রী কন্যা মেয়ের আক্রান্ত হবে। 27 দিন কাফের বেঈমান মুশরিকরা মদিনা ঘেরাও করে রেখেছেন, কিন্তু মদিনা দখল করতে পারেন নাই। সর্বশেষ আল্লাহ সাহায্য করেছেন, কাফের পরাজিত হয়েছে। 1500 বছর পরে এ যুবক, আমিও বলি, কাল বাংলাদেশ আক্রান্ত হলে আমি কোনো কিছু জানতে চাই না, দলীয় পরিচয় জানতে চাই না, বংশ পরিচয় জানতে চাই না। আল্লাহর পয়গম্বরের আদর্শ, সাহাবাদের চেতনা ধারণ করে উলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। কেন? কেন বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার বোন আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মেয়ে আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে। আল্লাহর কসম, আফগানিদের মতো, তালেবানদের মতো বাংলাদেশ যদি আক্রান্ত হয়, শেষ রক্ত বিন্দু দিয়ে বাংলাদেশ হেফাজত করবার জন্য যে কোনো তাগুতি শক্তির মোকাবেলা করতেই হবে। আপনারা বলবেন কি, হুজুর আমার দিকে তাকান, অনেক প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে, এই যুবকদের ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে। ভালো প্রশ্ন আসলে তোমরা ওলামাদের শরণাপন্ন হবে। আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় মিস্টার ইবলিস। কথা ঠিক না বেঠিক? মিস্টার ইবলিসকে চিনেন তো? তার টার্গেট হচ্ছে কিভাবে এই যুবকদের সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়। তাফসীরের কিতাবে একটা ঘটনা এসে শুনবেন আপনারা। আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এক এলাকার কিছু যুবকের সম্পর্ক ছিল এক আলেমের সঙ্গে। মিস্টার ইবলিসের সহ্য হচ্ছে না, এই কয়েকজন যাও, আমার ইবলিস চেলা চামুন্ডা যারা আসো, ওই আলেম এবং যুবকদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও। কিন্তু আলেম এবং যুবকদের সম্পর্কের ভিত্তি ছিল দ্বীন এবং ইসলাম। যুবক আলেমকে মহব্বত করতো কার জন্যে? ইবলিসের চেলা চামুন্ডারা অনেক কষ্ট করে সম্পর্ক ছিন্ন করতে পারতেছে না। খেয়াল করেন, ওরা ফেরত আসছে। মিস্টার ইবলিসকে আমি আগেই জানতাম তোরা পারবি না, আমারই যেতে হবে। এবার মিস্টার ইবলিস গেছে, গিয়া যুবকরা একটা প্রশ্ন করতেছে। কি প্রশ্ন জানেন? এই যুবক, এই মৌলবী তোমাদের মাথা নষ্ট করতেছে। আমরা মৌলবীরা বলে যুবকদের মাথা নষ্ট করি। কেমনে মাথা নষ্ট করে? এই মৌলবী বলে সব নাকি আল্লাহ করে। আল্লাহ যদি সব করে, তো তুমি যদি ব্যবসা না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে। তুমি যদি ব্যবসা না করো, চাকরি না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে। তুমি যদি জমি চাষ না করো, আল্লাহ তোমার ঘরে ফসল দিয়ে যাবে। এই মৌলবীরা তোমাদের মাথা নষ্ট করতেছে, মৌলবীর কথা শুনো না। যুবক কয়, না আমি মৌলবীর কথাই শুনুন। কয়, তাহলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয়, কি প্রশ্ন? কয়, তোমার আল্লাহ, প্রশ্নটা ভালো করে শুনুন, একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? যুবকের কাছে মাথা গরম হয়ে, হায় রে, একটা ডিমের ভেতরে এই প্যান্ডেলটা ঢুকবে? আপনাদের এই কি রামকৃষ্ণ ঠিকই ঢুকবে, আর একটা মুষ্টি ঢুকবে না। যুবক কয়, হায় হায় হায়, ডিমের ভেতরে আবার কি করে গোটা পৃথিবী ঢুকবে? যুবকের কাছে মাথা নষ্ট হইয়া আল্লাহর কুদরতের দিকে তার নজর না গিয়ে তার নজর গেছে ডিমের দিকে।
এখন শয়তান কয় কাজ হয়ে গেছে, যাও। আল্লাহর কুদরত নিয়ে যদি কারো ভেতরে সন্দেহ তৈরি হয়, তার ঈমান থাকে না। কথা ঠিক না বেঠিক? বাস, যুবকের কাজ শেষ। এবার গেছে মৌলভী সাহেবের কাছে। এই মৌলভী, এই যে যুবকদের মাথা নষ্ট করতেছো, একটা প্রশ্নের উত্তর দাও। মানুষের স্রোত দৌড়ে, তাফসীরের কিতাবে ঘটনায় আসছে। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? মৌলভী সাহেব যখনই দেখছে যে যুবক কি প্রশ্ন করতেছে, তোমার আল্লাহ, মৌলভী বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আল্লাহ আমার তোমার হয়নি, আল্লাহ তো সবার। অনেক যুবক আসে না আমাদের কাছে গিয়ে কি বলে দেন, মৌলভী সাহেব আপনার ইসলামে কি এটা আছে? ইসলাম মৌলভীর বাপের। ইসলাম যতটা মৌলভীর ততটা তোমার। কথা ঠিক না বেঠিক? মৌলভী ইসলামের ঠিকাদারি দিছে, তোমারও ইসলাম মৌলভীরও ইসলাম। সে যখন বলছে এ কথা যে তোমার আল্লাহ এটা পারবে কিনা, আলেম বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আলেম কি বলে? হ্যাঁ পারবে। ইবলিস দেখেন অভিনয় শুরু করছে। হায় হায় হায়, এই মৌলভী দেখি ব্যাকডেটেড। মৌলভী বলে ডেট ফেল করে ফেলেছে। আছে না নাই? মৌলভী দেখলে কয় ওরা প্রগতিশীল না। এরপরে কি বলে? ওরা ধর্মান্ধ, ওদের এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, ওরা সাম্প্রদায়িক, ওরা জঙ্গি, ওরা উগ্র। এই ধরনের গালি গালাজ করে কি করে না? মুসলমান দেখলে পশ্চিমারা করে, আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের পরজীবী আছে, ওদের মৌলভী দেখলে ভাল লাগে না। আর আসে না নাই? আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ, দেখেন আমি ব্যক্তিগতভাবে ওয়াজ শুরু করেছি পরে। আমি একটা সময় টেলিভিশনে অনেক ইসলামিক টকশো করতাম। এক টকশোতে আমি একদিকে আর 8 নাস্তিক একদিকে, 8 জন একদিকে। ওরা 8 জন প্রশ্ন করে, আমি একা উত্তর দেই। আলেম ওলামাদের দোয়া এমন হইছে যে 8 জন প্রশ্ন করে ক্লান্ত হইছে, আমি উত্তর দিয়ে ক্লান্ত হই নাই। এখনো সার্চ করলে পাবেন, এটা হয়তো কোনো টেলিভিশনের ইয়াতে আসে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন যে এক মাদ্রাসার ছাত্র ওই হাউজে বসে উজু করতেছে। তো কিছু মানুষ আছে মৌলভী দেখতে পারে না। এই মৌলভী কি করো? তো মৌলভী কয় কি করুম, আর উজু করতেছি। উজু করে কেন, আর কোনো কাজ নাই? চিন্তা করেন না, উজু করি, একটু পরে নামাজের সময় হবে। কয় শুধু তো খাওয়ার ঘুমাও আর কাপড়ের দাম বাড়াও। মৌলভী সাহেবরা বলে কাপড়ের দাম বাড়ায়? ওই যে বড় বড় জুব্বা পড়ে আর ওরা শর্টকাট পড়ে, মৌলভীরা বলে কাপড়ের দাম বাড়ায়। এই মৌলভী বলো হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দেখি, জিন্দিগিতে কেউ তার বাড়ির হাউজের পানি মাইপা দেখছে? দেখেন আপনাদের বাড়িতে যে হাউজ আছে, কয় বালতি পানি বলতে পারবেন? এমন প্রশ্ন কেন করছে? সে মৌলভীরে ঠেকাইতে চায়। মৌলভীটাও ছিল এমন। আচ্ছা কয় বালতি পানি আছে? আপনি আগে বলেন আপনার বালতি কত বড়? এ বালতি ছোট বড় আছে না নাই? একেবারে 2 লিটার থেকে 100 লিটারের বালতি আছে না নাই? আপনি আগে বলেন বালতি কত বড়। বালতি যত বড় ওই হিসাবে হাউজের পানি কি করা হবে? যদি আপনার বালতি এই হাউজের মতো বড় হয় তো কয় বালতি আছে? হিসাবটা হয় নাই। যদি হাউজের অর্ধেক হয়, হাউজের 3 ভাগের 1 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ হলে এবার আপনি বালতি মাপেন, এরপরে হাউজের পানি মাপেন, যাক মাপেন। ইবলিস কো হায় রে মৌলভী, এই যুবকদের মাথা নষ্ট করতেছো, কি বলতেছো এগুলা? ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকে যাবে। ইবলিস কিন্তু জানে যে আল্লাহ চাইলে পারে। কথা ঠিক না বেঠিক? সে মৌলভীকে ঠকাইতে চায়, ঠেকাইতে চায়, এই জন্য অভিনয় শুরু করে দিস। আমরাও দেখেন মাশাআল্লাহ, আপনারা তো দিনদার শ্রেণী, এই জন্য মাহফিলে আসছেন। আমি অনেক নাস্তিকের মোকাবেলা করছি টেলিভিশন টক শোতে। একবার এক নাস্তিক ছিল যার নাম শাহরিয়ার কবির, আসনা পলাইছে, থাকার তো কথা না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করুক, 71-এ করেছে মুরগি চুরি, আর এই দেশে হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আছে না নাই? ওর সঙ্গে টকশো হয়েছে আমার।
কি উদ্ভট উদ্ভট প্রশ্ন করে, উদ্ভট টাইপের প্রশ্ন করে। আমাদের একবার ওই যে কিছু পাঠ্য বই হাতে নিয়ে এসে বলতেছে যে অতে উজু করি, এরপরে ওতে ওড়না পড়ি, এগুলো সব মৌলবাদী সাম্প্রদায়িক। উজু করি কেন আসলো? অতে অজগর আসবে, অতে অজগর আসলে তার সমস্যা নাই, অতে উজু করি আসলে সমস্যা। তার ভেতরে ইসলাম আছে না নাস্তিকতায় ভরা? অনেক নাস্তিক বাংলাদেশেও আছে যারা আমাদের শিক্ষিত সমাজকে অনেক প্রশ্ন করে তাদেরকে ঈমান হারা করবার ষড়যন্ত্র করতেছে, আছে না নাই?